জমিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে যেই হালাল এবং পিওর খাদ্য যেগুলো খাওয়ার জন্য আদেশ দিয়েছেন, তোমাদের জন্য যে সমস্ত বস্তুগুলোকে আল্লাহ পাক হালাল করেছেন, বৈধ করেছেন, তোমরা সেই আল্লাহর দেওয়া বৈধ জিনিসগুলোকেই খাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক আদেশ করেছেন হালাল খাইতে না হারাম খাইতে? হালাল বস্তুকে খাওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন। আমরের সিগা, আদেশ সূচক বাক্য। তোমরা হালাল গুলো খাও, তাইয়্যিবা, শুধু হালাল না, হালাল এমন হালাল খেতে হবে যেটা হবে পিওর। সুবহানাল্লাহ বলেন। এমন হালাল না যে হালালের মধ্যে সন্দেহ আছে, বরং এমন হালাল বস্তু তোমরা ভক্ষণ করবা, খাইবা এবং হালাল অনুযায়ী আমল করবা, তাহলেই আমি আল্লাহ তোমার ওই হালাল খাদ্যের বিনিময়ে তোমার প্রত্যেকটা ইবাদত আমি আল্লাহ কবুল করে নিব। হারাম খাইয়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আপনি হারামের মধ্যে লিপ্ত থাকলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ এই জন্য সরাসরি আদেশ করছেন হালাল খেতে হবে। এখন হালাল খাওয়ার ক্ষেত্রে যারা আমরা হারামের মধ্যে ডুবে যাই, জড়িয়ে যাই, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দা তুমি ভক্ষণ করার ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে, যে কোনো আমল করার ক্ষেত্রে খবরদার শয়তানের ওয়াসওয়াসার মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও না। শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? এই যে শত্রু আমাদের শয়তান, কোন অস্পষ্টতা আছে নাকি? স্পষ্ট। আল্লাহ বলেন স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। যেই শত্রু এমন শত্রুতা তোমার পেছনে সে কিয়ামত পর্যন্ত করবে, যেই অনুমতি, যেই হায়াত সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা বান্দাকে সে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে শপথ করছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে ঘোষণা দিয়ে আমাদের শত্রু হয়েছে। যেহেতু সে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের শত্রুর জন্য আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান যদি তোমারে ধোঁকা দেয় যে এটা খাও, ওটা খাও, ওটার দিকে নজর দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, শয়তানের এই ওয়াসওয়াসার অনুসরণ করা যাবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতের তরজমা। এই আয়াতের শানে নুজুল, আল্লাহ পাক এই আয়াতটা কেন নাজিল করলেন? আরবের কিছু মুশরিক এবং বর্তমানেও ওই মুশরিকরা আছে, তারা মনে করত দেব দেবীর নামে হালাল যে সমস্ত প্রাণী আছে, যেমন ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ যেগুলো আছে, তারা মনে করে দেব দেবীর নামে যদি এই উট, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি যেগুলোকে আল্লাহ পাক বান্দার জন্য হালাল করেছেন, ওগুলো তারা না খেয়ে নিজেদের উপরে ওগুলোকে হারাম করে দেব দেবীর নামে তারা উৎসর্গ করে দেয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। তারা এগুলো দেব দেবীর নামে উৎসর্গ করে। তাদের আশা হলো এবং তাদের বিশ্বাস এটা যে আমি যে দেব দেবীর নামে এই ছাগলটাকে ছেড়ে দিলাম, এই বকরিটাকে ছেড়ে দিলাম, এই দুম্বাটাকে ছেড়ে দিলাম, আমি যে খেলাম না, আমার উপরে এই যে না খাওয়ার কারণে আমার দেবতা, আমার প্রভু আমার উপরে খুশি হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে তার নামে এই পশুটাকে ছেড়ে দেওয়ার উসিলায় আল্লাহর কাছে সুপারিশ করে, অথবা এক অংশের দায়িত্ব বা তাদের বিশ্বাস হলো যে সরাসরি তাদের দেবতা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আচ্ছা বলেন তো, এই যে উট, ভেড়া, দুম্বা, গরু, মহিষ যেগুলো আছে, এগুলো আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? হালাল। আল্লাহ পাক হালাল করেছেন। এখন তারা আল্লাহর হালাল করা বস্তুটাকে দেব দেবীর নামে উৎসর্গ করে তারা এটাকে হারাম নিজেদের জন্য বানিয়ে নিয়েছে। বলেন তো, তারা সরাসরি কার বিষয়ের উপরে হস্তক্ষেপ করছে? আল্লাহ, আল্লাহর বিধানের উপরে হস্তক্ষেপ তারা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করলেন যে আল্লাহ তোমাদের জন্য যে বস্তুগুলোকে হালাল করেছেন, তোমরা দেব দেবীর নামে উৎসর্গ করে সেগুলোকে নিজেদের উপরে হারাম করিও না, বরং তোমরা হালাল বস্তু খাও, তোমরা হারামের মধ্যে লিপ্ত হইও না এবং হালাল বস্তুকে তোমরা হারাম বানায়ও না। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এবং এই আয়াতের উপরে ভিত্তি করে এই যে শানে নুজুলটা বললাম, তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন পাকিস্তানের জাস্টিস ছিলেন, প্রধান মুফতি ছিলেন।
বর্তমানে ওনার ছেলে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি পাকিস্তানের জাস্টিস ছিলেন দীর্ঘ সময় এবং প্রধান মুফতি পাকিস্তানের, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার বাবা তাফসিরের কিতাবে এটা লেখেন এবং মাসআলা একটা উল্লেখ করেন। মাসআলা হলো, বর্তমানে আমাদের এই উপমহাদেশে কিছু পীরের নামে ভণ্ড পীরদের মাজার আছে না নাই? বুঝার বিষয়, এই আয়াতের পরিপ্রেক্ষিতে মাসআলা, যেই সমস্ত মুরিদানরা বাবার নামে গরু মাজারে ওরসের মধ্যে পাঠায়, এমন ঘটনা ঘটে কি ঘটে না? চন্দ্রপাড়া পীরের যে ওরস হয় প্রতি বছর ফরিদপুরের চন্দ্রপাড়ায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায়, শহরে, বন্দরে, সব জায়গায় তারা এরকম তাবু টানাইয়া, সামিয়ানা টানাইয়া গরু কালেকশনের জন্য বিভিন্ন কেন্দ্র স্থাপন করে। আপনারা দেখছেন কিনা? এই যে কালশিতে আছে, 1 নম্বরে আছে, বিভিন্ন জায়গায় তারা এরকম ওরসকে উপলক্ষ করে তাবু টানিয়ে গরু কালেকশন করে। এবং তাদের যেই বক্তব্য সেটা হলো, যদি বাবার নামের ওরসে যদি আপনি একটা গরু দান করেন, সদকা করেন, বা বাবার নামে যদি আপনি উৎসর্গ করেন, বাবা আপনাকে কিয়ামতের ময়দানে এর বিনিময়ে জান্নাতে নিয়ে যাবে। এবং বাবার নামে আপনি যদি ওরসে একটা গরু দেন, একটা ছাগল দেন, একটা দুম্বা আর ভেড়া বকরি দেন, তাহলে আপনার দুনিয়ার সমস্ত উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে, আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। এটা হলো তাদের মাইন্ড, এটা তাদের বক্তব্য। আচ্ছা বলেন তো, তাদের এই বক্তব্য সরাসরি কার বিরুদ্ধে? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা, আমি আল্লাহ যেগুলোকে হালাল করলাম সেগুলোকে হালালের জায়গায় রাখো। এখন যদি তোমরা তোমাদের দেব দেবীর নামে অথবা পীরের নামে অথবা বাবার নামে যদি তোমরা উৎসর্গ করো, আল্লাহর দেওয়া হালাল বস্তুটাকে তুমি হারাম বানিয়ে ফেললা, তুমি নিজের জন্য ওটাকে খাওয়া জায়েজ মনে করো না, হারাম মনে করো, তুমি তো সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করলা। কথা ঠিক না? ঠিক। এটা হলো সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ। আল্লাহ আমাদের সকলকে জাতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত করেন, বলেন আমিন। সরাসরি শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবেন। এজন্য বাবার নামে বিভিন্ন মাজারে, ওরসে কোনো ভেড়া বকরি এগুলো মান্যত করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। এবং সদকা করা যাবে না। বরং আপনার যদি সদকা করতেই হয়, যদি আপনার টাকা বেশি হয়ে যায় অথবা যদি কোনো মান্যত করতে হয় বিপদে পড়লে, তাহলে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসার অভাব নাই। বহু এতিম তলাবা ছাত্ররা বোর্ডিং এ তারা খানা খায়, বাবা নাই, মা নাই। আপনি প্রয়োজন ওই বোর্ডিং এ আপনি মান্যত করতে পারেন, আপনার সেই মান্যতটা কবুল হবে আল্লাহর দরবারে, এবং আপনার ওই সৎকার দ্বারা, ওই দানের দ্বারা আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা জেনে বুঝে আমাদের আমলটাকে, ঈমানটাকে রক্ষা করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না, অনুসরণ করা যাবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন প্রকাশ্য শত্রু কি আদেশ দেয় আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনো, শয়তানের অনুসরণ করবে না, কারণ সে তোমাদের শত্রু। যে তোমাদের প্রকাশ্য শত্রু হয়েছে ঘোষণা দিয়া, ওই শত্রু মনে রাখবা তোমাকে কখনো কোনো ভালো উপদেশ দিবে না। শয়তান তোমাকে এমন উপদেশ দিবে, আল্লাহ বলেন, ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান সব সময় তোমাকে মন্দ এবং অশ্লীল কাজের আদেশ দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন শয়তান আমাদেরকে ভালো কাজের আদেশ দিবে নাকি খারাপ কাজের আদেশ দিবে? বিস-সুই ওয়াল ফাহশা, তোমাদেরকে সু এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সু মানে হলো যেই সমস্ত কাজগুলাকে জ্ঞানী ব্যক্তিরা খারাপ মনে করে সেটাই হলো সু, এবং খারাপ কাজ অশ্লীল কাজ। সুতরাং আপনার জ্ঞান যদি মনে করে যে এটা খারাপ, তাহলে এটাই খারাপ। এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা আছেন, যে সমস্ত বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরা আছেন, তারা যদি ওই বিষয়টাকে খারাপ মনে করেন সেটাই হলো সু। আর আল ফাহশা মানে হলো অশ্লীল ভাষায় গালাগালি করা এবং অশ্লীল কাজ করা। এই আদেশগুলো শয়তান আমাদেরকে সব সময় দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু এটা না, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শয়তান এবং ফেরেশতা দুই ধরনের ওয়ার্ডার করতে থাকে, দুই দিকে সব সময় ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মানে শয়তান সব সময় মুমিনকে, মুসলমানকে, মানুষদেরকে অশ্লীল কাজের দিকে দাওয়াত দেয় এবং শয়তান খারাপ কাজগুলোকে ভালো করে মানুষের সামনে উপস্থাপন করে। পক্ষান্তরে বিপরীতে আল্লাহ পাকের নিয়োজিত ফেরেশতারা আপনাকে সেই খারাপ কাজ থেকে দূরে সরাইয়া জান্নাতের কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান অন্তরে কুমন্ত্রণা দিলে আপনার মাইন্ড চলে যাবে গানের দিকে, আপনার মাইন্ড চলে যাবে হারামের দিকে, বেপরদার দিকে, চুরি ডাকাতি জুলুমের দিকে চলে যাবে। আর পক্ষান্তরে আল্লাহর নিয়োজিত রহমতের ফেরেশতারা আপনার অন্তরে বসে থেকে আপনাকে জান্নাতের পথের আমলগুলোর দিকে পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস। তার মানে শয়তান আমাদের অন্তরে সব সময় আছে। শুধু তাই না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মজলিসে বসা। সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে খারাপ এবং মন্দের দিকে নির্দেশ দেয়। শুধু তাই না, সব সময় শয়তান তোমাদের শরীরের ভিতরে, এমন কি রক্ত যেমন তোমাদের রগের ভিতরে চলাচল করে, শয়তান তোমাদের ওই রগের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ শয়তান তোমাদের রক্তের সাথে চলাচল করে, সদা সর্বদা সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কিভাবে কুমন্ত্রণা দিলে পরে, কিভাবে ওয়াসওয়াসা দিলে পরে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আল্লাহর নবী বলেন শয়তান তোমাকে সর্বপ্রথম যেই বিষয়ে কুমন্ত্রণা দিবে সেটা হলো ঈমানের ব্যাপারে। কিসের ব্যাপারে? আর একটু জোরে বলেন, কিসের? ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা দিবে। আল্লাহর নবী বুখারী শরীফের 3272 নম্বর হাদিসে বলেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী একবার সাহাবীদের মজলিসে বসা ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, ইয়া সাহাবী, ও আমার সাহাবীরা, কানগুলো লাগায় শোনো। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যায় আমি তোমাদেরকে কিছু হাদিস বলি, শোনো। এক নাম্বার, শয়তান তোমাদের ঈমানটাকে নিয়ে যাওয়ার জন্য কুমন্ত্রণা দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো কাছে শয়তান হঠাৎ করে এমন একটা সূরত নিয়ে চলে আসবে, শয়তান এসে তোমাদেরকে বলবে যে এই জিনিসটাকে বানাইছে কে? মান খালাকা হাযা ওয়া হাযা, মান খালাকা যালিকা ওয়া যালিকা। শয়তান তোমাকে বলবে, ও আল্লাহর বান্দা, বলো দেখি এই জিনিসটাকে বানাইছে কে, ওই জিনিসটাকে বানাইছে কে? আল্লাহর নবী বলেন, এভাবে প্রশ্ন করতে করতে তুমি যখন বলবা সব কিছু বানাইছে আল্লাহ, শয়তান হঠাৎ করে তোমাকে প্রশ্ন করে বলবে, মান খালাকা ইলাহাকা, তোমার আল্লাহকে কে বানাইছে? নাউজুবিল্লাহ বলেন। শয়তান তোমার ঈমান নষ্ট করার জন্য তোমাকে প্রশ্ন করবে। এক পর্যায়ে তোমার ঈমানটাকে এমন ভাবে সে চুরি করে, ডাকাতি করে নিয়ে যাবে, তুমি বুঝতেই পারবা না তোমার ঈমান আছে না নাই। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান তোমারে প্রশ্ন করবে, মান খালাকা ইলাহাকা, মান খালাকা রাব্বাকা, তোমার রবরে বানাইছে কে? তোমার রব যদি সবকিছু বানায় থাকে তাহলে তোমার রবরে বানাইছে কে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের কারো অন্তরে এমন কুমন্ত্রণা শয়তান ঢেলে দেয়, তখন তোমরা সবাই পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, শয়তান যখন তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে নষ্ট করার জন্য এমন কুমন্ত্রণা দিয়ে দেয়, অর্থাৎ তোমার অন্তরে, তোমার মেধায় যদি এ জাতীয় প্রশ্ন চলে আসে, তাহলে মনে করবা সরাসরি শয়তান তোমার এই ধোঁকাটা দিচ্ছে। তখন তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। যদি কখনো এমন মনে চলে আসে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বো এবং
পরক্ষণেই আমরা সবাই আরেকবার কালিমাটা পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন এটা পড়লে কি হবে, যখন তুমি শয়তান থেকে পানা চাইয়া আবার কালিমাটা মুখ দিয়ে উচ্চারণ করবা, শয়তান তখন নারাজ হয়ে দৌড় দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহকে নারাজ করব নাকি শয়তানকে নারাজ করব? আর একটু জোরে বলেন, কাকে? শয়তান। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানটাকে অটুট অবিচল রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে তোমাদের পবিত্রতার ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। পবিত্রতার ক্ষেত্রে বলতে আমরা যখন ওযু করি, অনেক সময় ওযু করার পরে ওযু শেষ, কিন্তু মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় যে হাতটা মনে হয় পুরো ধুই নাই ঠিক মতো, মুখের কোনো জায়গা দিয়ে মনে হয় খালি রয়ে গেছে, অথবা পায়ের নিচে কোনো জায়গায় শুকনা। এমন হয় কি হয় না আপনাদের? আমারও মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে আমাদেরও হয়, সবারই হয় টুকটাক। এবং অনেক সময় এমন হয় এক নামাজে ওযু করছেন, আরেক নামাজে ওযু আছে। আল্লাহর নবী বলেন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, মনে হয় তোমার ওযু চলে গেছে, তোমার ওযু চলে গেছে, তুমি টের পাও নাই। আল্লাহর নবী বলেন এই ক্ষেত্রে যখন শয়তান তোমাকে ধোঁকা দেয়, এরকম একটা ঘটনা নবীজির এক সাহাবীর সাথে ঘটছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 137 নম্বর হাদিসে বর্ণনা করেন। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্বাদ ইবনে তামিম তার চাচা থেকে বর্ণনা করেন। আন আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আম্মিহি قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর একজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শয়তান আয়েশা এমন ভাবে কুমন্ত্রণা দেয়, মনে হয় আমার ওযু চলে গেছে, মনে হয় যেন আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, মনে হয় যেন আমার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় আমার এমন কুমন্ত্রণা হয়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শুনো, যখন তোমার অন্তরে এমন কুমন্ত্রণা হয়, তখন তুমি পুরাপুরি নিশ্চিত না হলে পুনরায় ওযু করতে যাইবা না। সুবহানাল্লাহ বলেন। মানে পরিপূর্ণ যদি নিশ্চিত আপনি না হন যে আপনার ওযু ভেঙে গেছে, অথবা পরিপূর্ণ নিশ্চিত যদি না হন যে হাতের অমুক অংশ আমি ধৌত করি নাই, পায়ের অমুক অংশ শুকনা রয়ে গেছে, এটা শুধু অনুমান করলে শয়তানের ধোঁকায় পড়ে আবার ওযু করতে যায় নামাজের 1 রাকাত মিস করো না। শয়তান তোমার নামাজ থেকে দূরে রাখার জন্য এরকম ধোঁকা দিবে। শয়তান তোমার ওযুর মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য, তোমার আমলকে নষ্ট করার জন্য এমন ধোঁকা দিবে। খবরদার, পুরোপুরি নিশ্চিত হওয়া ছাড়া তুমি শয়তানের ধোঁকায় পড়বা না। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহর নবী সবচেয়ে বড় যে বিষয়টা আমাদেরকে সতর্ক করেছেন, নবী বলেন তোমরা যখন নামাজে দাঁড়াও, শয়তান তোমাদেরকে সবচাইতে জোরালো ভাবে অ্যাটাক করে নামাজের মধ্যে। নাউজুবিল্লাহ করবেন না। শয়তান অ্যাটাক করে কোন জায়গায়? নামাজে। যখন তোমরা নামাজে দাঁড়াবা, শয়তান তোমার সূরা কেরাতের মধ্যে উলটপালট লাগাই দিবে। তুমি না সূরা ফাতিহা পড়ছো, এমন সময় তোমার দোকানের হিসাব মাথায় চলে আসবে। তুমি সূরা ফাতিহার সাথে সূরা মিলাচ্ছ, এমন সময় পরিবারের যে কোনো একটা বিষয় তোমার মাথায় ঢুকে যাবে, যে ওই টাকাটা কিভাবে ব্যবস্থা করা যায়, ওই কাজটা কিভাবে সম্পন্ন করা যায়। পরিবারের সাথে ঝগড়া করে আসছে, এতক্ষণ মনে উঠে না, নামাজে দাঁড়াইলে তারপরে মনে আসে। এমন হয় কি হয় না? আল্লাহর নবী বলেন তোমাদেরকে শয়তান এমন নামাজের মধ্যে কুমন্ত্রণা দিবে যাতে করে তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল না হয়। কারণ শয়তান তো জানে তোমার নামাজটা যদি আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তুমি জান্নাতের চাবি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যাতে জান্নাতের চাবি না পাও, এই জন্য শয়তান তোমার নামাজের মধ্যে যত বেশি পারে সে তার জোরালো ভাবে অ্যাটাক করার চেষ্টা করে, তোমার অন্তরে কুমন্ত্রণা দেয়, তোমার পারিবারিক জীবনের, তোমার ব্যক্তিগত জীবনের সমস্ত ঝামেলাগুলো তোমার মাথায় তখন সে ঢুকায় দিবে, চিন্তা করতে থাকবে। আর তখন তোমার সূরা ফাতিহা তুমি ভুল পড়বা, তুমি সূরা ভুলে যাবা, তুমি কয় রাকাত পড়ছো, 3 রাকাত না 4 রাকাত, সেটাও ভুলে যাবা। শয়তান তোমার নামাজকে নষ্ট করার জন্য চেষ্টা করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, মুসলিম শরীফের 5631 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল আ'লা রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুল আ'লা বলেন নবীজির একজন সাহাবী, নাম হলো উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি বললাম? উসমান ইবনে আবুল আস। নামটা বলেন। উসমান ইবনে আবুল আস।
এই সাহাবী একদিন নবীজির কাছে আসলেন। নবীজি মসজিদের নববীর বারান্দায় বসা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ায় গেলে শয়তান আমার অন্তরে এমন কুমন্ত্রণা সৃষ্টি করে, আমাকে এমন ওয়াসওয়াসা দেয় যে আমার কেরাতের মধ্যে আমি উলট পালট লাগায় দেই, কেরাত পর্যন্ত ভুলে যাই। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ ঠিকমতো পড়তে পারি না, আমার প্রায় নামাজের মধ্যে শয়তান এমন ডিস্টার্ব করে, এমন কুমন্ত্রণা দেয়। নবী, এখন আপনি আমাকে বলবেন, এই যে নামাজের মধ্যে আমি কেরাতের মধ্যে উলট পালট লাগায় দেই, যেই কেরাতটা আমার পরিপূর্ণ মুখস্থ আছে, তারপরে হঠাৎ আমার কেরাতটা মনে আসে না, আমার মাথায় অন্য চিন্তা ঢুকে যায়, এটা কেন হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন এক প্রকারের খারাপ শয়তান আছে, যেই শয়তানটা এসে মানুষের নামাজকে নষ্ট করার চেষ্টা করতে থাকে। নাউজুবিল্লাহ। শয়তান আইসা মানুষের নামাজ নষ্ট করার চেষ্টা করতে থাকে। তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা শয়তানের ওয়াসওয়াসা হয়, তাহলে এটা থেকে বাঁচার উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, এক নাম্বার বাঁচার উপায় হলো, শয়তান যখন তোমার অন্তরের মধ্যে এমন কুমন্ত্রণা সৃষ্টি করে নামাজের মধ্যে, তখন তুমি বাম দিকে 3 বার থুতু ফেলবা। কয়বার? বাম দিকে 3 বার থুতু ফেলবা। থুতু ফেলার পরে মনে মনে আউযু বিল্লাহ পড়বা। থুতু ফেলার আগে, অর্থাৎ প্রথমে 3 বার আউযু বিল্লাহ পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, এরপরে বাম দিকে 3 বার থুতু ফেলবা। এখন প্রশ্ন হলো, বাম দিকে 3 বার নামাজে দাঁড়ায় কেমনে থুতু ফেলবে? এটা তো সম্ভব না এবং বিবেকও ধরে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাম দিকে 3 বার থুতু ফেলানোর উদ্দেশ্য হলো মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে, অথবা শুধু আউযু বিল্লাহ পড়ার পরে 3 বার বাম দিকে সামান্য ইশারা করে থুতু ফেলার ভান করবে। থুতু ফেলবে না, থুতু ফেলার ভান করবে, সামান্য বাম দিকে ইশারা করে মনে মনে আউযু বিল্লাহ পড়ার পরে যখন 3 বার বাম দিকে এমন থুতু ফেলার ভান করবে, নবী বলেন শয়তান দ্রুত গতিতে তোমার থেকে পালায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজটাকে শুদ্ধ রেখে খুশু এবং খুজুয়ের সাথে আল্লাহর দরবারে নামাজটাকে গ্রান্টেড করাতে হলে শয়তানের ওয়াসওয়াসা যখন আসবে, তখন আশ্রয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইবো এবং 3 বার বাম দিকে থুতু ফেলানোর মতো আমরা ভাব করব। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় শয়তানকে আমার থেকে আপনার থেকে দূরে সরায়া দিবে এবং নামাজটাকে জান্নাতে যাওয়ার উসিলা বানায়া জান্নাতের তালার চাবি হিসেবে আপনার হাতে আল্লাহ পাক ধরায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজকে জান্নাতের তালার চাবি হিসেবে পাইতে চাই তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, পাইতে চাই ইনশাআল্লাহ। কারা কারা চান একটু হাত তুলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলকে, আল্লাহ আমাদের সকলকে নামাজকে এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহর ভয় দিলে নিয়ে নামাজকে আদায় করার তৌফিক দেন, যেভাবে নামাজ পড়লে পরে জান্নাতের চাবি হাতে পাওয়া যাবে। বলেন আমিন। এরপরে 2 নাম্বার টিপস আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমার অন্তরে শয়তানের কুমন্ত্রণা আসবে, নামাজে দাঁড়াইয়াই তুমি তোমার মনের ভিতরে কয়েকটা জিনিস সাথে সাথে নিয়ে আসবা। 1 নাম্বার, মনে করবা তুমি সেজদার জায়গার দিকে তাকায়া থাকবা, যেখানে তুমি সেজদা দিবা হুবহু ওই জায়গায় তাকাবা, তোমার দৃষ্টিকে সেখানে রাখবা এবং মনে করবা ওই জায়গায় তোমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করুন না। সুবহানাল্লাহ। সামনে থাকে কি? এখানে দেওয়াল থাকে না, আল্লাহ থাকে? আল্লাহ থাকে। প্রিয় নবীজি বলেন, সামনে দেওয়াল না, সামনে আল্লাহ থাকে। এই জন্য দেওয়ালে তোমরা থুতু ফেলবা না, দেওয়ালে তোমরা ময়লা ফেলবা না, কারণ সামনে দেওয়াল থাকে না, সামনে সরাসরি আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। তুমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ো, আল্লাহ সাথে সাথে তোমার জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সামনে আছে না নাই? সব জায়গায় আছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, যখন নামাজে দাঁড়াবা খুব খেয়াল করে শুনবেন, সামনে সেজদার জায়গার দিকে দৃষ্টিকে তুমি নিবদ্ধ করবা এবং মনে করবা সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সামনে থাকে তাহলে নামাজের উল্টা পাল্টা চিন্তা করার কথা মনে আসবে না, কারণ সামনে আমার আল্লাহ আছে। কথার কথা, যদি ছাত্রের সামনে উস্তাদ থাকে তাহলে ছাত্র কি দুষ্টামি করবে না ঠিকমতো পড়ালেখা করবে? কার ভয়ে? উস্তাদের ভয়ে।
যদি উস্তাদের ভয়ে একটা ছাত্র যদি দুষ্টামি না করে, উল্টা পাল্টা শয়তানি না করে পড়ালেখা করতে পারে, তাহলে রব্বুল আরবাব, যিনি সমস্ত রবের রব, সমস্ত বাদশাহের বাদশাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি নিয়ামত দিয়ে আপনার পুরা জিন্দেগিকে সাজায় রাখছেন, ওই আল্লাহ আপনার সামনে আছে। এরপরে দাঁড়াইয়া উল্টা পাল্টা চিন্তা করার আর কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন, আছে? এজন্য নবী বলেন, নামাজে দাঁড়াইয়া মনে করবা সামনে কে আছে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মনে করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে সামনে আছে আল্লাহ, এখন পিছনে আছে কে? নবী বলেন, মনে করবা পিছনে মালাকুল মাউত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পিছনে কে আছে? মালাকুল মাউত, আজরাইল চলে আসছে আমার পিছনে। আচ্ছা বলেন তো, আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে, হওয়ার পরে যদি জল্লাদ আপনার সামনে দাঁড়ায়া থাকে বা আপনার পেছনে দাঁড়ায়া থাকে, দড়ির মধ্যে আপনার গলাটাকে ঝুলাইয়া দিবে, তখন আপনার দিলে ভয় আসবে কি আসবে না? আর একটু জোরে বলেন, আসবে কি আসবে না? তো মালাকুল মাউত আমাদের জান কবজ করার জন্য যদি চলে আসে, যে কারো অন্তরে ভয় ঢুকবে, আল্লাহ নবী বলেন, তুমি নামাজে দাঁড়ায়া মনে করবা পিছনে মালাকুল মাউত আছে, যে কোনো মুহূর্তে তোমার জানটাকে কবজ করে ফেলবে। যদি তুমি এটা দিলে নিয়ে আসো, তাহলে তোমার অন্তরে আর অন্য অন্য দুশ্চিন্তা আসবে না, খারাপ চিন্তা আসবে না, দুনিয়ার চিন্তা ঢুকবে না। তখন তোমার দিলের ভিতরে মৃত্যুর ভয় থাকবে আর জান্নাতের আশা থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তোমার ডান দিকে মনে করবা যে আমার ডানে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলো। ডানে কি আছে? আর বাম দিকে তোমার জাহান্নাম। তো এখন চিন্তা করতে হবে, সামনে আল্লাহ, পিছনে মালাকুল মাউত, ডানে জান্নাত, বামে জাহান্নাম। আমার আল্লাহ সামনে প্রেজেন্ট, পিছনে মালাকুল মাউত যদি আমার জানটা এখন কবজ করে, আমি নামাজটাকে এমন ভাবে আল্লাহর ভয়ে আদায় করব, আমি জাহান্নামের ভয় মনে রেখে এমন ভাবে আদায় করব যে মালাকুল মাউত যদি এখন আমার জানটাকে কবজ করে, আমি বাম দিকে নয় বরং ডান দিকে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই চিন্তা যখন নবী বলেন তোমার সামনে যখন চলে আসবে, এবং তুমি মনে করবা যে তোমার পায়ের নিচে ফুলসিরাত, মানে তুমি ফুলসিরাতে দাঁড়ায় আছো। সুবহানাল্লাহ বলেন। তুমি ফুলসিরাতের মধ্যে দাঁড়ায় আছো, এদিক সেদিক নড়াচড়া করা যাবে না, নামাজের মধ্যে উলটপালট করা যাবে না, নামাজের মধ্যে 4 দোকানের হিসাব বেরানো যাবে না। 4 রাকাতে 4 দোকানের হিসাব, যখন দেখবেন 3 দোকানের হিসাব মাত্র হইলো, সালাম ফিরাই ফেলছে, তখন দাঁড়ায় বলো, হুজুর আপনার রাকাত হয়েছে 3টা, 4 রাকাত হয় নাই। কেমনে বুঝলা? আমার 3 দোকানের হিসাব শেষ হয়েছে, এখন একটা বাকি আছে, এখনো একটা বাকি আছে, তার মানে আপনার 4 রাকাত হয় নাই। তাহলে তার হিসাব হলো নামাজে দাঁড়ায় দোকানের হিসাব। আল্লাহর নবী বলেন, না বান্দা, তুমি নামাজটাকে এমন ভাবে পড়বা, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে পড়বা কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজকে এমন ভাবে পড়তে হবে কেমন যেন তুমি আল্লাহকে সরাসরি দেখছো। নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হ্যাঁ, যদি তোমার এমন অবস্থা সৃষ্টি না হয়, তুমি যদি আল্লাহকে না দেখো, তাহলে অন্তত এটা মনে করে ইবাদত করবা, এটা মনে রেখে নামাজ পড়বা যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আমাকে নামাজে দেখতেছেন কে? আল্লাহ। তো নামাজে আল্লাহ যদি আমাকে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন, আল্লাহর সিসি ক্যামেরা রাডারের বাহিরে 1 সেকেন্ড যাওয়ার ক্ষমতা কারো নাই। সুতরাং সতর্ক থাকতে হবে। আমার আল্লাহ আমাকে জাস্টিফাই করছেন, আমার আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করছেন, আমার আল্লাহ আমাকে সব সময় দেখাশোনা করছেন। সুতরাং আমি আমার আল্লাহর ভয় দিলে রেখে নামাজটা পড়ব। সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়াইয়া সবাই একটু আমার সাথে বলেন, সামনে কে থাকেন? পেছনে কে? ডানে, বামে জাহান্নাম, এবং পায়ের নিচে কি? ফুলসিরাত। এই 5টা জিনিস মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই মনে রাখবো। এটা মনে রেখে নামাজে কয়েকদিন দাঁড়ান না, একটু নামাজ পড়ে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা অনেক কমে যাবে, শয়তানের ওয়াসওয়াসা অনেক কমে যাবে। আর যদি তারপরেও ওয়াসওয়াসা চলে আসে, তাহলে ওই যে হাদিসে শিখানো আমলটা আউযু বিল্লাহ মনে মনে 3 বার পড়বো, এবং বাম দিকে 3 বার থুতু ফেলে আমরা এরপরে নামাজের দিকে আবার মনোযোগী হওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, নামাজীদের মধ্যে 5 শ্রেণীর নামাজি আছে। কত শ্রেণীর? 5 শ্রেণীর নামাজি। এর মধ্য থেকে মাত্র 2 শ্রেণীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায়। মাত্র কয় শ্রেণীর? তার মানে 3 শ্রেণীর নামাজ আল্লাহর কাছে পৌঁছাই না। শুধু এরা সারা জীবন নামাজ পড়েই যায়, কিন্তু তাদের নামাজ আল্লাহর খাতায় আর উঠে না। তাদের নামাজ জান্নাতের চাবি হিসেবে আল্লাহর খাতায় দর্তব্য হয় না, কারণ তাদের নামাজটা মসজিদের উপরেই তো যায় না।
তাদের নামাজ তাদের কাছেই হয়ে যায়। আমি বিস্তারিত ইনশাআল্লাহ 5 প্রকারের আলোচনা আগামী সপ্তাহে করব। আমাদের নির্ধারিত টাইম শেষ হয়ে গিয়েছে। যে আলোচনা চলছে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, যে 3টে অপশন আমি বললাম। 1 নাম্বার, নবী বলেন ঈমানের ক্ষেত্রে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, ঈমানটাকে নষ্ট করার চেষ্টা করবে। অনেক নাস্তিক যারা নাস্তিক হয়ে যায় তারা এরকম আল্লাহরে কে বানাইছে, আল্লাহরে নিয়ে চিন্তা করতে যায় বহু মুসলমান নাস্তিক হয়ে গেছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে বহু নাস্তিক আছে, এরা এই আল্লাহরে নিয়ে গবেষণা করতে যায় তারা নাস্তিক হয়ে গেছে, ঈমানটা চলে গেছে। এজন্য আল্লাহর নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দা, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই আল্লাহকে, আল্লাহর সৃষ্ট প্রত্যেকটা গাছের ঢালে ঢালে, প্রত্যেকটা পাতায় পাতায় তোমরা আল্লাহকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তোমরা পাথর দেখো, বাগানের ভিতরে ঢুকো, ফুল বাগানের দিকে তাকাও, ফুলের দিকে তাকাও, এক এক ফুলের এক এক সৌরভ, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক কালার, ভিন্ন ভিন্ন কালার হয়ে যায়। আমের এক কালার, কাঁঠালের আরেক কালার, আমের ভিতরে এক মজা, কাঁঠালে আরেক মজা, প্রত্যেকটা ফলের আলাদা আলাদা ভ্যারাইটিস মজা পাওয়া যায়। ও বান্দা, মনে করো যে এই যে ভ্যারাইটিস আইটেমের ফল কে সৃষ্টি করছেন, ভ্যারাইটিস রকমের গাছ কে উদ্গত করেছেন, ভ্যারাইটিস রকমের ঘাস কোন রবে উদ্গত করেছেন, যদি তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকো, 100% আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তুমি আল্লাহকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে চিন্তা করবা না। কারণ যখন তুমি আল্লাহকে নিয়ে চিন্তা করতে যাইবা, মনে করবা আল্লাহর ব্যাপারে চিন্তা করার কুমন্ত্রণা শয়তান তোমাকে দিচ্ছে, নাউজুবিল্লাহ, তখন তুমি আশ্রয় চাইবা, ফিরে যাইবা। 2 নাম্বার, নবী বলেন পবিত্রতার ক্ষেত্রে, আমাদের অজুর ক্ষেত্রে শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, এবং অনেক ক্ষেত্রে এমন হয় অজু করার পরে, গুরুত্বপূর্ণ একটা মাসালা খেয়াল করে বুঝবো, অজু করার পরে অনেকের এমন হয় যে সাধারণ একটা বাতাস মনে হয় বের হয়, সাধারণ, এটা খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ মাসালা। অনেকে অজু করার পরে যখন সামান্য একটা বাতাসের মতো বের হয়, তখন তারা আবার যায় অজু করে। এখানে যখন বাতাস বের হয়, নবী বলেন তুমি যদি নামাজে থাইকে তোমাকে শয়তান এমন কুমন্ত্রণা দেয় যে তোমার বাতাস মনে হয় বের হয়ে গেছে, নামাজ ভেঙে গেছে, অজু চলে গেছে, নবী বলেন শয়তান এমন কুমন্ত্রণা যখন দিবে, তখন তুমি পরিপূর্ণভাবে যদি কানে আওয়াজ না শোনো, অথবা যদি তোমার নাকে গন্ধ না আসে, তাহলে তুমি নামাজ ভাঙবা না। সুবহানাল্লাহ বলে। যদি তোমার কানে আওয়াজ না শোনো, অথবা যদি তুমি নাকে গন্ধ না পাও, তাহলে মনে করবা এই ওয়াসওয়াসা শয়তান তোমাকে দিচ্ছে। আবার অজুর পরে অনেক সময় যে হালকা একটু বাতাসের মতো বের হয়, নবী বলেন যে এটা মূলত বাতাস নয়, এটা 2 রানের চিপার মধ্যে যে একটা কিছু বায়ু জমা থাকে, যখন মানুষ নড়াচড়া করে তখন ওই বায়ুটা হালকা করে সরে যায়। সুবহানাল্লাহ বলেন না? কত সূক্ষ্ম মাসালা। তুমি মনে করো না যে এটা বাতাস বের হয়ে তোমার অজু ভেঙে গেছে। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরায় দিবে। যখন আপনার বারবার এমন সন্দেহ হতে থাকবে, একবার অজু করার পরে আবার অজু করে, এমন বহু মানুষ আছে সন্দেহের রোগী, অর্থাৎ গোসল করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা লাগে, গোসল করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা, অজুতে আধা ঘন্টা লাগে, এমনও লোক আছে। কারণ তার মনের ভিতরে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা ঢুকাই দিছে, এই যে 3 ঘন্টা সে গোসলে লাগাইলো, যোহরের নামাজের 2টা বাজে যদি ঢুকে, তাহলে তার গোসল করে বের হতে হতে 5টা। বলেন তো তার যোহরের নামাজের ওয়াক্ত আছে না নাই? তাহলে শয়তান তার পবিত্রতার সুরত ধরে এসে তার নামাজ থেকে দূরে সরাই দিচ্ছে। এজন্য আমরা এই জাতীয় ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাবো। 3 নম্বর, নবী বলেন নামাজের মধ্যে সবচাইতে বেশি কুমন্ত্রণা দেয়। এই 3 জায়গায় কুমন্ত্রণা থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, ইনশাআল্লাহ শয়তান তোমার ঈমানকে কখনো কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। এবং শয়তান তোমাকে কখনো জান্নাতের পথ থেকে দূরে সরাইতে পারবে না। তোমার নামাজ যখন ঠিক হয়ে যাবে, তোমার থেকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ দূর হয়ে যাবে। নামাজ যখন ঠিক হয়ে যাবে, তুমি তোমার আল্লাহর সাথে একটা সম্পর্ক তোমার সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যাবে, আর তোমার ঠিকানা তখন অটোমেটিকলি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।